এডুকেয়ার বায়োলজিতে সকলকে স্বাগত। আমার এখনকার আলোচ্য বিষয় হলো একবীজপত্রী বীজের ভ্রূণের পরিস্ফুরণ। এটি ক্লাস 12-এর সপুষ্পক উদ্ভিদ এর যৌন জন্মের একটি বিষয়। একবীজপত্রী বীজের পরিস্ফুরণ। এই একবীজপত্রী বীজের পরিস্ফুরণের প্রথম কোষটি হল 2n সংখ্যক ক্রোমোজোম বিশিষ্ট জাইগোট। কোষটি আকার আকৃতিতে প্রথমে বৃদ্ধিপ্রাপ্ত হয়, তারপর কোষটি মাইটোসিস প্রক্রিয়ায় অসমভাবে উপরের কোষটিকে বলা হয় বেসাল সেল বা ভূমিকোষ, নিচের কোষটিকে বলা হয় প্রান্তীয় কোষ বা টার্মিনাল কোষ। এবার এই দুটো কোষই মাইটোসিস প্রক্রিয়ায় বিভক্ত হয়। এর মধ্যে প্রান্তীয় কোষটি অনুদৈর্ঘ্য মাইটোসিস প্রক্রিয়ায় বিভাজিত হয়ে দুটি কোষ তৈরি করে এবং ভূমি কোষটি অনুপ্রস্থভাবে মাইটোসিস প্রক্রিয়ায় বিভক্ত হয়ে দুটো কোষ তৈরি করে, উপরে দুটো কোষ, নিচে দুটো। এই অবস্থাকে বলা হয় প্রোএমব্রায়ো। এটা দেখতে খানিকটা উল্টানো টি আকৃতি বিশিষ্ট, এর নাম প্রোএমব্রায়ো। এবার এই যে প্রান্তীয় কোষ দুটি যেটা আগে সৃষ্টি হয়েছে, এই কোষ দুটি পুনরায় অনুদৈর্ঘ্যভাবে মাইটোসিস প্রক্রিয়ায় বিভক্ত হয়, কিন্তু পূর্বের বিভাজনের সঙ্গে সমকোণে বিভাজিত হয়, তৈরি করে চারটি কোষ বিশিষ্ট কোয়াড্রেন্ট। ক্লিয়ার? কোয়াড্রেন্ট। এবার এই যে কোয়াড্রেন্ট গঠনকারী প্রোএমব্রায়ো কোষগুলো খুব দ্রুত হারে মাইটোসিস প্রক্রিয়ায় বিভক্ত হয়, তৈরি করে এই মাইটোসিস প্রক্রিয়ায় বিভক্ত হয়, তৈরি করে দুটো অঞ্চল, এই একটা অঞ্চল, এই একটা অঞ্চল। এটা হচ্ছে ভ্রূণ মূলের দিকে অবস্থিত অঞ্চল, এই অঞ্চলটা হলো ডিম্বক রন্ধ্রের দিকে অবস্থিত অঞ্চল। এই ভ্রূণ মূলের দিকে অবস্থিত অঞ্চল থেকে উৎপন্ন হয় মাইটোসিস প্রক্রিয়ার পরিবিভাজনের ফলে বীজপত্র, আর উপরের অঞ্চল থেকে তৈরি হয়, এটা উপরের অঞ্চল, নিচের অঞ্চল থেকে তৈরি হয় বিভাজনের মাইটোসিস বিভাজনের ফলে ভ্রূণমুকুল, ভ্রূণমূলের কিছু অংশ এবং বীজপত্রাবকাণ্ড। এবার এই যে বেসাল সেলগুলো বিভাজিত হয়েছে, এই বিভাজিত বেসাল কোষে সর্বোপরি যে কোষটি ডিম্বক রন্ধ্রের প্রান্তের দিকে স্ফীত হয়ে তৈরি করে এই সাসপেনশন বা এর নাম ফস্টোরিয়াম বা চোষক কোষ, যা পোষক দেহ থেকে খাদ্যবস্তু শোষণ করতে সমর্থ। তার নিচের কোষটি বিভাজিত হয়ে তৈরি করে মূলত্র, আর এই প্রোএমব্রায়োর উপরের দিকে কোষ, এই কোষ বিভাজিত হয়ে তৈরি হয় এই অঞ্চলটি থেকে ভ্রূণমূল। এই হলো আমাদের একবীজপত্রী বীজের পরিস্ফুরণ। এবার সর্বশেষ এই বীজপত্রের অঞ্চলের কোষ থেকে বিভাজনের ফলে তৈরি হয় কলিওপটাইল বা ভ্রূণমুকুল এর আবরণী, ভ্রূণমুকুল আবরণী, এবং আর তৈরি হয় ভ্রূণমূলের উপরের আবরণী, যার নাম কলিওরাইজা। এভাবে একবীজপত্রী বীজের পরিস্ফুরণ শেষ হয়। এবার একবীজপত্রী বীজের পরিস্ফুরণের ফলে উৎপন্ন যে ভ্রূণটি, তার সর্বোপরি কি কি অংশ মূলত, এক পাশে থাকে স্কুটেলাম বা বীজপত্র, এবং মাঝখানে হলো ভ্রূণাক্ষ। এই ভ্রূণাক্ষের উপরের দিকে থাকে বিটক শীর্ষ বা ভ্রূণমুকুল, তার উপরের দিকে যে আবরণী তাকে বলে ভ্রূণমুকুল আবরণী বা কলিওপটাইল, আর নিচের দিকে থাকে ভ্রূণমূল, মূলত্র। এই ভ্রূণমূলের উপরিভাগে যে আবরণী তাকে বলা হয় কলিওরাইজা বা ভ্রূণমুকুল আবরণী। এই হলো একবীজপত্রী বীজের ভ্রূণের পরিস্ফুরণের প্রকৃষ্ট চিত্ররূপ এবং তার সংক্ষিপ্ত বর্ণনা। শেষ করছি, ভালো থাকবেন।